শরীর সুস্থ ও সবল রাখিবেল্লাই জিমের বিকল্প নাই বলে হইতো স্যার বিশিষ্ট রাজনীতিবিদ আবু সুফিয়ান। 16 আগস্ট শনিবার রাতিয়া চট্টগ্রাম মহানগরীর কালামিয়া বাজার সাবের টাওয়ারস্থ বাহার ফিটনেস জোনের উদ্বোধন অনুষ্ঠানত প্রধান অতিথির বক্তব্যের মধ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান এ হতা হয়। আসলে দেখি খুবই আনন্দিত যে এখান ফিটনেস জিম বাই বাহার নতুনভাবে শুরু করতে যাব। আসলে হতে স্বাস্থ্য সকল সুখের মূল। স্বাস্থ্যবানই শুধু স্বাস্থ্যবান হানা হন আর ওষুধপত্র হন ডাক্তার জন্য। স্বাস্থ্যবান তো মিলে যে পরিমিত খাবার এবং ব্যায়াম শারীরিক পরিশ্রম এবার খুবই প্রয়োজন। এবং এই যে বিশেষ করে যে আধুনিক বিশ্ব যে আধুনিক ইনস্ট্রুমেন্টের মাধ্যমে শরীরের ফিটনেস রক্ষার লাই যে প্রযুক্তি নতুন নতুন প্রযুক্তি দেখি বাইরে খুবই আনন্দিত হইলাম। আমি যুব সমাজ ছাত্র সমাজ আবার বেগুনরে যারা শুধু যুব সমাজ ছাত্র সমাজ সাধারণ মানুষ বেগুনের সাথে আহ্বান থাকবো যে যারা বিভিন্ন সময় বাইরে ইয়ে আরো সাঁতার হাঁটার সময় না পায় তারা সমস্ত জিমও ইয়ে নিজেদের শারীরিক ফিটনেস শরীর সুস্থ রাখলে তারা জিম করবে। এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ মানবাধিকার ফোরাম কেন্দ্রীয় মহাসচিব সাংবাদিক আক্তার উদ্দিন রানা, বাহার ফিটনেস জোনের স্বত্বাধিকারী ও চাটগাড়িবির পরিচালক হাজি বাহার উদ্দিন, ফোরামর চট্টগ্রাম বিভাগীয় সভাপতি জিএম মাহবুব হোসেন, বাগুলিয়া বিএনপি নেতা হাজি মহিউদ্দিন। আজি চট্টগ্রামত এখন মেইন জায়গা জিয়ার অবহেলিত বারবার বাগুলিয়া তৃতীয় সন্তান এবং আমার আর বাংলাদেশের মানবাধিকার ফোরাম চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক এবং সাবগা টিভির একজন পরিচালক, সাথে সাথে বাহার ভাইয়ের অনেক স্কুল মাদ্রাসা প্রতিষ্ঠানে জড়িত আছে। ও যে আজকে আজিয়া যে এই সমাজ সেবার উদ্দেশ্য শুধু ঠেয়ার উদ্দেশ্য নয়, যে ও এই জিম্মার উদ্দেশ্য ওর মূল আকাঙ্ক্ষা হইতে মূল আশা হইতে মানুষের সমাজের মানুষের এখানে ইয়ান সেবা প্রতিষ্ঠান হিসাবে যে আজ উদ্বোধন করেন ইয়ান আই বিশেষ করে বাংলাদেশ মানবাধিকার ফোরাম কেন্দ্রীয় কমিটিকে ধন্যবাদ জানাই এবং সাবগা টিভির পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আসলে সাবগা টিভির অনেক অনেক বড় অনেক বেশি বেশি ধন্যবাদ। আসলে আয় সাহিত্যিক পরিবেশখান আরও বাকুলিয়ার যা মোটামুটি যারা আছে তাদেরকে আয় কি মন মানসিকতা জয় যারা খারাপ জ্ঞান নিতে পড়ে গিয়ে তারা ভালো একটা জ্ঞান প্রতিষ্ঠান আনতাম চাই এবং কি যারা পুরানা হাবেস আছে তার আল্লাহ আয় অমুক্ত আর সাবগা টিভির পক্ষ তার আল্লাহ অমুক্ত করে দিই। যারা হাবেস তার আল্লাহ ফিরি আর যারা এবং কি সাবগা টিভির পরিচয় আইব তার আল্লাহ 20% ডিসকাউন্ট আছে। এই মাঝখানে মাঝে মাঝে চিন্তা করলাম কি এই জিম সেন্টার খুলে দিলে দেহের দিয়ে পরিবেশটা আরও ভালো হইব, আশেপাশের মানুষ ইয়ে দোকান লই নাকি এই মানুষের আসে আসলে বহুতজন আর বন্ধু বান্ধবগুলো হই মধ্যে ভাই ওনার একটা ভালো উদ্যোগ জিম সেন্টার খুলে দিন। মানুষে এই যে হসপিটাল এনে 5,000 10,000 15,000 20,000 লক্ষ লক্ষ টিয়া উড়ে ফেলা। তবে আই জিম সেন্টার গণবর্তন মাসাল্লাহ যারা বিভিন্ন রোগমুক্ত মানুষ এরা আয় নাকি রোগমুক্ত হয়ে গেবি এবং কে ওষুধ হন করে এই বললে আসল চিকিৎসা এবং কি আসল ওষুধ। ধন্যবাদ। বাকুলিয়ায় বৃহত্তর বাকুলিয়ায় বিশেষ করে মাদকের যে বিচরণ শুরু হয়ে গেছে শুরু হয়ে বিশেষ করে 18 নম্বর ওয়ার্ড কেন্দ্রিক যেভাবে মাদকের আঁকড়া ইয়ং তরুণ সমাজ যেভাবে মাদকের প্রতিযোগী যাচ্ছে ইয়তর উত্তরণলাই ওনার এই বাহার ফিটনেস যে কালামিয়া বাজার প্রতিষ্ঠিত হয়ে ইয়ের একটা বড় ভূমিকা রাখব। তরুণরা কিশোররা সবাই ব্যায়ামের মাধ্যমে যদি ঝুঁকি পড়ে তাহলে মাদকত্ব দূরে থাকিব। বাহার ভাই যুব উন্নয়নের জন্য যে একটা জিমের ব্যবস্থা করছে এখানে যে বেকার সময় এখানে কাটার জন্য এরা এখানে যে প্রসেস করছে এইটাই
মাদকাসক্তি থেকে বাঁচবো এবং আর বিভিন্ন মোবাইল ফোন থেকে বাঁচবো। এই যে সময়গুলো যে এখানে কাটাচ্ছে এটা বঙ্গ স্বাস্থ্যকে পুনরুদ্ধার করার জন্য এই জিম অপরিহার্য আমাদের জন্য। ধন্যবাদ। জিম করলে ভালো রোগ ভালো থাকতো না, বুঝলেন না? তারপরে জিম করলে ওনারা সুস্থ ভালো থাকবেন, স্বাস্থ্য ভালো থাকবেন। তারপরে জিম করলে ওনারা অনেক সমস্যা হইতে হবে। তারা যদি জিম করেন তবে সারা জীবনেই সুস্থ থাকবেন। ফিটনেস জিম আজ অভিনয় তরুণ প্রজন্মের একটা স্লোগান আছে, সুস্থ থাকুন, ব্যায়াম করুন, সুস্থ থাকুন। এই যে স্লোগান, এই স্লোগান ধারণ করিয়ে বাহার ফিটনেস জিম আজ অভিনয় আমি আর ফিটনেস জনের ধন্যবাদ জানাই, ফিটনেস জন বাড়ির পক্ষের ধন্যবাদ জানাই। এই একটা উদ্যোগ লেভেল নেয় তরুণ প্রজন্ম যদি এই উদ্যোগের লগে সম্পৃক্ত থাকে, আমি আশা করি বাগুলিয়াবাসী প্রত্যুত্তর তরুণ প্রজন্ম এই জীবের যুক্ত ব্যস্ত থাকিলে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ তারা দূরে থাকিব এবং দূরে থাকিলে সমাজে একটা বিশৃঙ্খলা দূরে একটা সুন্দর সমাজ গঠন করিব। অবশ্য বাকুলিয়ার মধ্যে সবচেয়ে সে হয়তো জিম হইয়ে এগুলিতে অবশ্য যত মাল্টি এই মেশিন আছে দেখ আর ইনশাআল্লাহ বাহাদুরের জন্য ফাইবার সম্পূর্ণ শিক্ষাত নিয়ন্ত্রিত জিম। আর দ্বিতীয় হলে পার্কিংয়ের ফেসিলিটি আছে, অত্যাধুনিক মেশিন দ্বারা আনা যায়। তারপরে আরও ট্রেনার সর্বোত্তম বসারের যে আমার নিজের সহযোগিতা এরিয়ার মধ্যে ইলেকট্রন জিম অকল্পনীয়। গভর্নমেন্ট স্বপ্নতনবাদী ইলেকট্রন হাইফাই জিম বাকলি এরিয়া তৈব। ইনশাল্লাহ আমরা বাকলি স্থানীয় অধিবাসী হিসেবে আমরা খুব খুশি। বাহার ফিল্ডের যে প্রত্যেকটা মেশিন মাইল ভালো। বাহার জিম ব্যাকিনের পাশে আছে। বাহার জিম আল্লাহর মধ্যে বোধ দেখি বেশ বোধ ভালো করে ধন্যবাদ জানাই বাহার যে এইভাবে একটা যে উদ্যোগ করি, এই যে যুব সমাজ, এই যে মাদক আসক্ত, এই যে ইয়াং জেনারেশনের ছেলেমেলে যদি এভাবে বাহার বাড়ি যদি একটু সুযোগ সুবিধা করে দেয়, যে জিমের ক্ষেত্রে যে একটু রেট একটু ডিসকাউন্ট যদি করে দেয়, যুব সমাজ ভালো হইব, মাদক আসক্ত মানুষ ফিরিয়ে আইব এবং জীবনযাত্রা এবং মান শরীর সুস্থ ভালো থাকব। আশা করি চিটাগং মেজি এই বাহার জিমেই আমি মনে করি সারা। উদ্বোধন অনুষ্ঠানের মধ্যে আরও উপস্থিত আছেন বিএনপি নেতা লোকমান মিয়া, ব্যবসায়ী আকবর, প্রবাসী হারুনুর রশিদ, মোহাম্মদ জসিম, সাংবাদিক সম জিয়াউর রহমান, সাংবাদিক রতন বড়ুয়া, অ্যাডভোকেট রুহুল ইকবাল পটল, ব্যবসায়ী নেসার, প্রশিক্ষক সৈয়দ লালু ও নয়নসহ আরও অনেকেই। উদ্বোধন শেষে প্রধান অতিথি আরও হয় শরীর সুস্থ সবল রাখিবার লাই জিমর কোনো বিকল্প নাই। তাছাড়াও বর্তমান যুব সমাজ বিপদে পরিচালিত নই বেলাই এই জিম বা ফিটনেস জোন বেশি জরুরি প্রয়োজনীয়। বাহার ফিটনেস জোনের ব্যায়ামর অত্যাধুনিক সরঞ্জামাদি দেখি প্রধান অতিথি ফিটনেস জোন কর্তৃপক্ষরে ধন্যবাদ জানায়। চট্টগ্রামের অন্যতম ব্যস্ততম এলাকাত এই ধরনের একখান প্রতিষ্ঠান গড়ায় বাহার ফিটনেস জোনের বসি প্রশংসা করেন এবং এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফলতা কামনা করেন প্রধান অতিথি। ডেস্ক রিপোর্ট, সাটগা টিভি।